আই আই ক্যান গো, আমি যেতে পারি। পারি, তাই না? জি কিন্তু স্যার। আমি এটাকে এটাকে আবার যদি নাবোধক করতে চাই তাহলে কি হবে? নাবালক করতে আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান ক্যান নট গো। গো, আমি যেতে পারি না। না। আবার যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে? প্রশ্নবাদক, ক্যান ক্যান আই, ক্যান আই গো, আমি কি গো, যেতে পারি। তাই না? জি স্যার। আমরা যদি সাবজেক্টের আগে যখন অক্সিলারি ভার্ব চলে আসে তখন এটা কি হয়ে যায়? আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি না। আর যদি বলি আমি কি না, যেতে পারি না, আমি কি যেতে তখন কি পারি না। হবে? ক্যান নট, ক্যান নট আই গো, আমি কি যেতে পারি না। হুম। তাহলে আমরা এই বাক্যটা কেমনে তৈরি করছি? কোন বাক্য? প্রথম বাক্যটা, এই বাক্যটা ও, করছি আই, সাব আই ক্যান, সাবজেক্ট, জি স্যার। সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি প্লাস ভার্ব, ভার্ব, তারপর ভার্ব তৈরি করছি। প্লাস। জি স্যার, বাক্যটা এই কি দুটাই। তৈরি করছি? সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা সাবজেক্ট তৈরি প্লাস করছি। ভার্ব। এটা কেমন তৈরি করছি? এটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে তৈরি করছি, জি স্যার। তাই না? এটা কি সাবজেক্ট প্লাস ভার্বের পূর্বে কি হয়েছে? আমরা একটা, ভার্বের পূর্বে ভার্ব হয়েছে স্যার। না আমরা একটা অক্সিলারি ভার্ব যুক্ত করছি। জি স্যার। সাবজেক্ট পূর্বে আমরা কি কি যুক্ত আর করছি? আই তো, আই তো কোনো ভার্ব না, লাস্টে যে ভার্ব দিয়েছেন। আই আইটা তো হলো, সাবজেক্ট। হ্যাঁ আই সাবজেক্ট, আই তো ভার্ব না। আমি তো কিন্তু সাবজেক্ট গো, প্রথম নোট নোট করে নোট করে দিছি তো না? গো, আর গো কি সাবজেক্ট ভার্ব? হ্যাঁ গো তো ভার্ব। ও, তা তো জানি না। আবার এটা কি দিয়ে তৈরি করছি? এটা পরিষ্কার কি দ্বারা? এটা প্রশ্নবোধক হয়েছে। এখন আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা একটু মনোযোগ দেন। যদি পরিষ্কার কি থাকবে, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তো পরিষ্কার কি দ্বারা প্রশ্ন হবে। এখন বুঝাইতে পারছি আমি? জি স্যার। অক্সিলারি ভার্ব দেখেন, তার শুরুতে কি থাকবে? ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যানট আই গো, আমি কি যেতে পারি না। সাবজেক্টের পরে একটা পরিষ্কার কি আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে ক্যান দেওয়ার কারণে পরিষ্কার কি দিছি, তাই তো? আর হুম। ক্যান না দেওয়ার কারণে পরিষ্কার কি দেই নাই। আমি হুম। এখানে একটু লিখে দিই এটা সুবিধার্থে। এটা কি হচ্ছে ক্যান আই গো, আমি কি যেতে পারি। আবার এটা কি হচ্ছে ক্যানট আই গো, আমি কি যেতে পারি না। এখানে পরিষ্কার কিটা কেন হয়েছে? কয়শিকার কি আছে, এই ক্যানটা আগে আসার কারণে, অক্সিলারি ভার্বটা আগে আগে আসার কারণে ক্যানটা আগে আসার কারণে পরিষ্কার কি দ্বারা প্রশ্ন প্রশ্নবোধক আছে, হয়ে গেছে। হয়েছে। আচ্ছা, আবার এইটাই একই বাক্য আবার প্রশ্ন না বোধক হয়ে যাবে কখন? যখন আমরা আবার ক্যানটাকে আবার নট করে দিব। ক্যান, ক্যান নট, ক্যান নট সামনে বসবে, যখন যখন নট বসবে একসঙ্গে, ক্যান এবং নট, তখন কি হয়ে যাবে? প্রশ্ন একটা না বোধক বাক্য হয়ে যায় না? আপাতত প্রশ্ন হয়ে যাবে, নেগেটিভ বাক্য হুম। হয়ে যাবে। তখন আবার কি হয়? পরিষ্কার কি হয় কিন্তু, কি? হুম। আবার এটা নাকি না হয় কেন? পুরো বাক্যই কি না বাদক হয়ে যাবে। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? জি স্যার, এতটুকু বোঝা যাবে। আমি ওই কিন্তু কালার দুইটা। করে করে বোঝাইতেছি, একটু ভেঙে ভেঙে বোঝাইতেছি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। কেন আছে না? আই ক্যান হুম। গো, আমি যেতে পারি। আবার আই ক্যানট গো, আমি যেতে পারি না। আবার ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যানট আই গো, আমি হুম। কি যেতে পারি না। না। এখন আমরা যদি এখানে হোয়েন অর্থ কি? কখন, আইনাত্মক কখন। তাই না? হুম। এখন আমরা এই কখনের পরিবর্তে আমরা এখানে বসাইলাম হোয়েন। কি বসাইলাম? হেন, কখনের পরিবর্তে হেন বসালেন। জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে বসাইল কি, হোয়েন ক্যান আই গো, আমি ক্যান ইউ গো। যে যে যে- যে জায়গার মধ্যে আমরা কি বসাইছিলাম, পরিষ্কার কি বসাইছিলাম, সেই সেই জায়গার মধ্যে দেখেন একটা এই কখন যে বসাইছি, এই কখনের পরিবর্তে আমরা পরিষ্কার কির জায়গার মধ্যে কি বসাই দিছি, হোয়েনের অর্থ দিয়ে দিছি, কখন অর্থ দিয়ে দিছি। জি স্যার, কখন দিয়েছে। তার মানে আমরা এটা বুঝে গেছি কি, আমরা এটা হইছে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বার দ্বারা, তাই না? এখানে কি কি ব্যবহার হয়েছে স্যার? আবার এই স্ট্রাকচারটা যখন আমরা স্যার, শেষ, ওহেন কি ভার্ব, ওহেন কি ভার্ব না সাব ইয়া। ডাব্লিউএইচ কোয়েকশন। ও, ওহেন আলাদা না, ডাব্লিউ ইজ কোশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএইচ কোয়েকশন। দেখেন কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোয়েকশন যদি
অক্সিলারি ভার্বের আগে বসে, তখন যে জায়গায় পরিষ্কার কি ছিল সে জায়গার মধ্যে কি হয়ে যাবে? যে জায়গা কি ছিল সেই জায়গা তোর ওই 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 ক- ডাব্লিউ এইচ যুক্ত ক- ক- ডাব্লিউ এইচ ক- ওয়ার্ডের ক- অর্থ। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। এখানে ডাব্লিউ কোশ্চেনের অর্থটা বসে যাবে আমাদের, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে হোয়েন ক্যান আই গো, আমি আমি সরি, আমি হোয়েন ক্যান ইউ, তুমি তুমি কখন যেতে পারো। তাহলে আমাদেরকে অবশ্যই কি কি জানতে হবে? অক্সিলারি ভার্ব গুলো জানতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। অক্সিলারি ভার্ব গুলো কি কি মনে আছে তো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হুম। মে, এক- মাইট নাকি। এটা হইতেছে। হ্যাঁ, ভেরি গুড। এম, ইজ, আর, ওয়াজ, এয়ার। ফুলভাবে মুখস্থ হ্যাঁ, না, ক্যান। একটু দেখা যায় ভালো হবে। হ্যাঁ, ফুল ভাবে একদম মুখস্থ নেই, কিছু কিছু বাদ যায়, একটু দেখা দিলে ভালো হবে। আবার বইয়ের, মুখস্থ করবো। আপনি টকা বইয়ের ওই পৃষ্ঠায় যান, আমি পৃষ্ঠার নামটা বলি, হ্যাঁ। টকার বইয়ের একদম শেষে যান, একদম শেষে। শেষে ওই পৃষ্ঠায় 260 পৃষ্ঠায়, না 260 স্যার না, বিভার, বিভার পাশে এখানে দেখছি 200 একদম শেষ না। 258 পৃষ্ঠায়, 258 58। পৃষ্ঠায়। জি স্যার, আসছি। ও অক্সিলারি ভার্ব লেখা, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর মডেল ভার্ব, বি ভার্ব। এদিকে দেখেন, আমি এখানে ছোট করে দিছি, অক্সিলারি ও ভার্বগুলো দেখেন। এই অক্সিলারি ভার্বগুলো যদি মানে স্যার, সাবজেক্ট আগে চলে আসে, স্যার এখানে তখন কি মনে সবগুলো দেওয়া আছে? আপনি যেই ছকটা দেখাচ্ছেন এদের এখানে তো বড় করে হ্যাঁ, দেওয়া আছে। হ্যাঁ, এখানেই সব, এর বাইরে কোনো অক্সিলারি ভার্ব নাই। ও ডু ভার্ব, বি ভার্ব এগুলো সব কিছু কিছু মিলে একটা অক্সিলারি ভার্ব নাকি? এটা হলো ডু ভার্ব, ডু ডাজ ডিড। এটা হলো বি ভার্ব, বি এম, ইজ, ভার্ব। আর, ওয়াজ, ওয়্যার। এটা হলো হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। জি স্যার। ঠিক আছে। এগুলো যখন আপনাকে সবসময় মনে রাখতে হবে, কোনো বাক্যকে যখন নাবোধক বাক্য বানাতে হবে, তখন আপনাকে এগুলো এগুলো যদি বাক্যের শেষ মধ্যে যদি এগুলো থাকে, মনে করবেন একটা নাবোধক বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে। আর যদি এগুলো থাকে তাহলে মনে করেন একটা হাবোধক বাক্য আছে। ও এই সাইডের গুলো না বাদক এর মধ্যে, আর এই এই সাইডের মাঝখানেরটা হচ্ছে হা বাদক। হ্যাঁ, হাবোধক। আর এটা হলো প্রত্যেকটা নাম, তাদের নাম, তাদের নাম দিতে হয়েছে কি, হ্যাঁ। আশা জি করি স্যার। বুঝতে পারছেন। জি স্যার। অ্যাফার্মেটিভ নাকি স্যার, কি যেন বলছিলেন না এর আগে, অ্যাফার্মেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, একটা হলো জি অ্যাফার্মেটিভ, স্যার। হলো নেগেটিভ। জি অ্যাফার্মেটিভ হলো স্যার। হাবোধক, নেগেটিভ হলো নাবোধক। যখন অ্যাফার্মেটিভ মাঝখানেরটা থাকবে হচ্ছে তখন অ্যাফার্মেটিভ। এগুলো থাকবে, যখন নেগেটিভ থাকবে তখন এগুলো থাকবে। জি স্যার, মনে আছে মনে আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন তো, আমরা কি বলছি, যে কোনো বাক্য এইভাবেই তৈরি হবে, কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা সূত্র টোটাল কটা পেলাম? সূত্র পালাম স্যার তিনটা, ইংরেজি তিনটার মধ্যে ইংরেজি কথা বলার চারটা। সূত্র কয়টা পাইছি আমরা? তিনটা সূত্র। তিনটা সূত্র। ইংরেজি কথা বলার সূত্র কয়টা? তিনটা। কি কি বলেন স্যার? তো, কি কি? স্যার তা জানি না। এই এই এগুলাই। হ্যাঁ, এইগুলোই। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর সারা জীবন তো ইংরেজির সূত্র পড়লেন, অঙ্কর সূত্র পড়লেন, আজকে পড়লেন ইংরেজির সূত্র। সাবজেক্ট এই প্লাস দেখেন, ভার্ব, এই অক্সিলারি তিনটে সূত্র ভার্ব। পরে এইভাবে পড়বেন। এই দেখেন, আমি বলি, জি স্যার বলেন। এস বি, এ এস বি, ডাব্লিউ এইচ এ এস বি, বলেন। এস বি, এস ভি, এ এস ভি, ডাব্লিউ, ডাব্লিউ এইচ এ এস ভি। এস বি, যখন সেন্টেন্সটা সাবজেক্ট, এস দ্য সাবজেক্ট, বি দ্বারা ভার্ব, ভার্ব, এ দ্বারা অক্সিলারি ভার্ব, এস দ্বারা সাবজেক্ট। সাবজেক্ট, বি দ্বারা ভার্ব, মানে এটাই কিন্তু আবার এখানে এসে যুক্ত হইছে, জি স্যার। এটাই আবার এখানে এসে যুক্ত হইছে, আবার এটাই কিন্তু এখানে এসে যুক্ত হইছে। শুরুতে খালি অক্সিলারি লাগছে, জি স্যার। ডাব্লিউ লাগছে। তার মানে আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দেব, তখন এটা অর্থটা কি দেবে? একটা সাধারণ একটা অর্থ দিবে। কি অর্থ দিবে? সাধারণ অর্থ। এস, সাধারণ অর্থ এস, দিবে। এস ভি দিলে সাধারণ অর্থ। হ্যাঁ। আর যখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি কোনগুলা?
যখন সাবজেক্টের আগে যখন আমরা দেখবো এগুলো অক্সিলারি ভার্ব আছে, তখন আমাদেরকে বুঝতে নিতে হবে এর একটা প্রশ্নবোধক বাক্য অর্থ দিছে। জি আর এটা স্যার। কি বলা হয়, আর 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 এটাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আর একটা আবার অক্সিলারি ভার্বের আগে আমরা যদি ডাবলএস কোয়েশন পাই, যে জায়গার মধ্যে অক্সিলারি ভার্ব আছে সে জায়গায় ডাবলএস কোয়েশন অর্থ বসে যাবে। বুঝে যাবে। এখন আমি বুঝাতে পারছি। জি স্যার। এ স্যার লাস্টের ডার একবার। লাস্টটা হলো যে জায়গার মধ্যে অক্সিলারি ভার্বের আগে যদি ডাবলএস কোয়েশন থাকে, কি থাকে? জি স্যার। ডাব্লিউ এস কোশ্চেন বা ওয়ার্ড। কোয়েশন থাকে। ডাবলএস কোয়েশন গুলো মনে আছে তো? হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুজ, হুইচ, হাউ স্যার মেনি, হাউ মাচ, হর্স, এগুলো। হর্স তো, হ্যাঁ, হর্স, ডাব্লিউ এইচ এ টি এস। হ্যাঁ, ডাবলএস ওয়ার্ডস গুলো মনে আছে কত পৃষ্ঠায়? জি স্যার, ওটা বলছিলেন, ওটা কত পৃষ্ঠা বলছিলেন স্যার, মনে নেই সেরকম, ট্রাই করছিলাম মনে হয় দেখে তখন। 141 পৃষ্ঠায়। 141। হ্যাঁ, 141 পৃষ্ঠা ডাবলএস কোয়েশন। ঠিক আছে। স্যার, হ্যাঁ ভাই, স্যার পাইছি। আচ্ছা, তার মানে আমরা যে জায়গার মধ্যে কি বসাবো, ডাবলএস কোয়েশন বসাবো, সে জায়গার মধ্যে ডাবলএস কোয়েশনের অর্থ বসে যাই। যায়। মন থাকবে তো ইনশাল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি এখন বাক্য লিখি, আপনি অর্থ বলেন। ঠিক আছে? জি স্যার। রেডি রাইট নাও? ক্যান ইউ গো? ক্যান ইউ গো? তুমি তুমি কখন যাও? তুমি কখন যেতে পারো? কেন তো পারো তুমি না। কখন যেতে চাও? কেন তো পারো। জি স্যার। তে পারে, তে পারা। হোয়ার, হোয়ার অর্থ কি? স্যার হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তাহলে অর্থ কি আছে, হোয়ার ক্যান ইউ গো? উম, তুমি কোথায় যেতে পারো? তুমি কোথায় যেতে পারো? তুমি হাউ ক্যান ইউ গো? হাউ ক্যান, ইউ গো। ও এখানে হাউ এখানে ক্যান, তুমি, পরিবর্তন করে আমরা তুমি কিভাবে হাউ। যেতে পারো? তুমি কিভাবে যেতে পারো। পারো? তুমি তুমি কি এই, তুমি আহ, কোথায় যেতে পারো? তুমি কোথায় খেতে পারো? তুমি কোথায় খেতে, ও হয়ে, আমরা তো আসতে পারো। হাউ, তুমি কোথায় হাউ আসতে পারো? ক্যান তুমি কোথায়, ইট, হাউ ক্যান ইট, তুমি কোথায় খেতে পারো? হাউ ক্যান ইউ ইট? তুমি কোথায়, হ্যাঁ, খেতে পারো। হাউ ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো? তুমি কোথায় আসতে পারো? হাউ, হাউ ক্যান, ওয়ার, ওয়ার ক্যান ইউ কাম? হাউ ক্যান ইউ ইট? তুমি কোথায় খেতে পারো? আর যদি বলি তুমি কোথায় ঘুমাতে পারো? তুমি কেন ঘুমাতে পারো? তুমি কেন ঘুমাতে পারো? ওয়ে, হ্যাঁ, আহ, এখানে কি ওয়াই, বসে যাবে? ওয়াই, ওয়াই না, হ্যাঁ, হোয়াই ক্যান ইউ ওয়াই ক্যান ইউ স্লিপ, স্লিপ? হোয়াই ক্যান ইউ স্লিপ, স্লিপ? তুমি তুমি কোথায় কেন, ঘুমাতে পারো নাকি? না তুমি কেন ঘুমাতে পারো? তুমি কেন যদি ঘুমাতে পারো? যদি বলি যদি বলি তুমি কেন ঘুমাতে পারো না? তুমি কেন ঘুমাতে পারো না? হোয়াই হ্যাঁ, ক্যান নট ইউ হোয়াই স্লিপ? ক্যান নট ইউ স্লিপ? তুমি কেন ঘুমাতে পারো না। না? এবার অনেক বাক্য তৈরি হয় না? জি স্যার। জি। এখন আমরা দেখবো যে আরো যে ভার্ব গুলো আছে না, কি কি ভার্ব আছে আমি একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার করে দিই। আমরা যে আরো ভার্ব শিখছিলাম এই অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এখন সেম টু সেম ই ওয়েতে যাচ্ছে, আমরা শুধুমাত্র অন্য ভার্ব গুলো যদি বসাই দেই, তা আপনি খুব অনায়াসে অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন জি স্যার। উদাহরণস্বরূপ আমি দেখছি আপনাকে। এখন দেখেন, তাহলে আমরা কি কেন অর্থ পারা শিখছি, তাই তো? এখন জি আমরা স্যার। ক্যান এর পরিবর্তে আমি যদি কুড় অর্থ পারতাম, কুড় অর্থ কি? পারতাম। পারতাম মানে আপনি অতীতে কোনো কিছু পারতেন। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। বলেন তো এইভাবে। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড ড্রিঙ্ক, আমি আই কুড ড্রিঙ্ক, আমি
পান করতে পান। পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আই কুড স্পিক, আমি বলতে পারতাম। আই কুড লিসেন, আমি শুনতে পারতাম। আমি দেখতে পারতাম। আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। আই কুড রান, আমি দৌড়াতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড টেক, আমি করতে পারতাম। টেক মানে কি, দিতে পারতাম। আমি দিতে পারতাম। আই কুড গিভ, আমি দিতে পারতাম বা নিতে পারতাম। আই কুড মেক, আমি তৈরি করতে পারতাম। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড কি বা বাই, বাই কি স্যার, বাই মানে হ্যাঁ, বাই মানে কেনা। বাই, আমি বাই মানে কেনা। আই কুড বাই, আমি কিনতে পারতাম। আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। আই কুড ড্রাইভ, আমি চালাতে পারতাম। গুড, স্যার ভেরি ব্যাংক গুড। আবার চালাতে হবে কোডটাকে, নাকি? হ্যাঁ, কোডটাকে নোট করেন, আই কুড নট। ও আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আই কুড নট কাম, আমি যেতে আই কুড নট কাম, আমি আসতে পারতাম না। আই কুড নট ইট, আমি খেতে পারতাম না। আই কুড নট ড্রিঙ্ক, আমি পান করতে পারতাম না। আই কুড নট রিড, আমি পড়তে পড়তে পারতাম না। পারতাম না। আই কুড নট রাইট, আমি লিখতে পারতাম না। আই কুড নট স্পিক, আমি বলতে পারতাম না। আই কুড নট লিসেন, আমি শুনতে পারতাম না। আই কুড নট সি, আমি দেখতে পারতাম না। আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতাম না। আই কুড নট আই কুড নট রান, আমি দৌড়াতে পারতাম না। আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারতাম না। টক, আমি বলতে আই কুড নট টক, আমি আই কুড নট টক, টক আমি মানে, নিতে পারতাম না। টক মানে নিতে পারতাম টেক, না। টেক, টেক, টেক নেওয়া, টেক, গ্রহণ করা। টেক, আই কুড নট টেক, আমি নিতে পারতাম না। আই কুড নট গিভ, আমি আমি দিতে দিতে পারতাম বা পারতাম না। নিতে পারতাম না। আই কুড নট আই কুড নট মেক, আমি তৈরি করতে পারতাম না। আই কুড নট ডু, আমি করতে পারতাম না। আই কুড নট বাই, আমি কিনতে পারতাম না। আই কুড নট সেল, আমি বিক্রি করতে পারতাম না। আই কুড নট ড্রাইভ, আমি চালাতে চালাতে। পারতাম না। এখন কুডটাকে যদি আগে আনি, কুড সাবজেক্টটা ইউ দেই, কুড ইউ গো, তুমি কি যেতে পারতে? কুড ইউ গো? গো, হয় না, হয় না, কুডটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্ব। জি স্যার, তাহলে কি দ্বারা প্রশ্ন হয়? হ্যাঁ, মানে এটা অক্সিলারি প্লাস। স্যার এখানে তো সমস্যাটা একটাই যে এখানে নিচে দেওয়া আছে, দেখেন উপরে ওই তো দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব ক্যান ডু এবং উইল সাবজেক্টের আগে বসলে প্রশ্নবাচক বাক্যে কি ব্যবহার হয়? শুধুমাত্র হ্যাঁ, ক্যান ডু এবং উইল, কিন্তু কুড তো স্যার, কোথায়? এই যে আপনি যে বললেন কুড, কুড যদি ইয়ে চলে আসে, না, সাবজেক্ট আমি আছে। কিন্তু যেমন, যেমন যেমন ক্যান, কুড, উইল, ও মানে এগুলো তো আরো অনেক আছে। আমি এখানে কি দিছি, অক্সিলারি ভার্ব দিছি না? জি স্যার, এখানে আমি অক্সিলারি ভার্ব দিই না, যখন আমি মনে করছি অক্সিলারি ওই ভার্ব। কয়টা হয়তো ভাই, এই তিনটা হয়তো বা, আর বেশি না। আমি কি দিছি, অক্সিলারি ভার্ব, যেমন কয়েকটা অক্সিলারি ভার্ব। জি স্যার, জি স্যার, অক্সিলারি ভার্ব তো আর তিনটা না, আমি তো দেখালাম না আপনাকে। জি স্যার, এখন সব দিয়ে তো আবার পাতার জায়গা অনেক বিশাল বড়। জি স্যার, অনেক আছে। যেমন দিছে, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে যদি কি দ্বারা প্রশ্ন হয় তাহলে অক্সিলারি ভার্ব সামনে আসবে। যেমন দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন এর আগে এগুলা বসলে, পরিষ্কার কি জায়গার মধ্যে, পরিষ্কার কি জায়গার মধ্যে ডাব্লিউএস কোয়েশ্চেন অর্থ বসে যাবে। হুম, জি স্যার, যাবে। ডাব্লিউ কোশ্চেন হ্যাঁ, আসতে পারে এর ওখানে, যদি সামনে আসছে অক্সিলারি ভার্বের। জি। তো পরিষ্কার কি জায়গায় ডাব্লিউএস কোয়েশ্চেন অর্থ বসে যাবে না? জি স্যার, জি, বসে যাবে। এখন তাহলে এইটাতে কুকুর দিতে পারবেন ইনশাল্লাহ, তা পারবেন না? ইনশাআল্লাহ পারবো। মেয়েদেরও পারবেন, মেয়েদের প্র্যাকটিস করবেন নিজে নিজে স্যার ভাবে। উই, স্যার দেখেন, আই উই ইউ ইউ দে, এগুলো সব দিয়ে কি করা যাবে না? হ্যাঁ, শব্দ করা যাবে। সাবজেক্ট, এগুলো সাবজেক্ট সব দ্বারা করা যাবে নাকি? হ্যাঁ, এটাদের প্রশ্নবোধক বাক্য করেন তো। আই উইল গো, আমি যাব। আই 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 উইল গো, আমি যাব। আই উইল কাম, আমি আসবো। আই উইল
ইট আমি খাবো, আই উইল ড্রিঙ্ক আমি পান করবো, আই উইল রিড আমি পড়বো, আই উইল রাইট আমি লিখবো, আই উইল স্পিক আমি স্পিক আমি আহ, বলবো, আই উইল লিসেন আমি শুনবো, আই উইল সি আমি দেখবো, আই উইল টক আমি টক ওয়াক আমি আমি হাঁটবো, আই উইল রান আমি দৌড়াবো, আই উইল স্লিপ আমি আমি ঘুমাবো, টেক টেক আমি টেক অর্থ নিব, আই উইল টেক আমি নিব, আই উইল গিভ আমি দিব অথবা নিব, আই উইল মেক আমি তৈরি করব, আই উইল ডু আমি করব, আই উইল বাই আমি বিক্রি করব, আই উইল বাই আমি কিনবো, আই উইল সেল আমি বিক্রি করব, আই উইল ড্রাইভার আমি চালাবো, ড্রাইভ ড্রাইভার ড্রাইভার আমি চালাবো। জি স্যার। হ্যালো স্যার। হ্যালো 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 স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো 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 এইরকম ভাই। আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান আসতে পারি। ডাব্লিউ এইচ হোয়েন মানে কখন, হোয়েন ক্যান ইউ গো তুমি কখন যেতে পারো, কখন যেতে পারো, হোয়েন ক্যান ইউ গো তুমি কখন যেতে পারো, হোয়েন ক্যান আই গো আমি কখন যেতে পারি, লিসেন টু মি, এখন জি আমার স্যার। কথা শুনেন। উইলটাকে আগে আনেন আর সাবজেক্টটাকে ইউ দেন। তাহলে এতক্ষণ কি হয়েছিল? উইলটাকে এখন তো মিউট আসলো, ও দেখি মাইক্রোফোন দেখি মিউট করা, বলেন উইলটাকে আগে আনেন আর সাবজেক্টটাকে ইউ দেন। উইল ইউ, তুমি কি যাবে? ও উইল ইউ তুমি কি যাবে, উইল ইউ গো, উইল ইউ গো। উইল ইউ গো তুমি কি যাবে, উইল ইউ কাম তুমি কি আসবে, উইল ইউ ইট গুড, তুমি ভেরি কি গুড, উইল ইউ ভেরি ইট গুড। তুমি কি আমি তো দেখতেছি আপনার ভিতরে অনেক বড় ধরনের ইংরেজি কথা বলার স্বপ্ন দেখতেছি, কারণ আমি আপনাকে আপনি বোঝানোর সাথে সাথে বুঝে ফেলতে পারেন। মাশাআল্লাহ, ভেরি গুড। উইল ইট উইল ইট উইল ইউ, উই উই উইল উইল ইউ, উইল ইউ উইল ইউ ইট, তুমি কি খাবে? তুমি কি খাবে, ও ইউ উইল উই ইউ উইল ড্রিঙ্ক তুমি কি হ্যাঁ, উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? উইল ইউ ড্রিঙ্ক আগে উইল থাকবে জি স্যার, হ্যাঁ উইল ইউ হ্যাঁ, ড্রিঙ্ক
এটা উইলটা একটা প্রশ্নবোধক না, এটা একটা একটা অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব আগে চলে আসলে পরিষ্কার কি তার প্রশ্ন হয় না। সবসময় তিনটা সূত্র মনে রাখবেন, হ্যাঁ। এসবি এসবি ডব্লিউএইচ এসবি 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 ডব্লিউএইচ এসবি 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 ডব্লিউএইচ এসবি অক্সিলারি সাবজেক্ট, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আবার ডাব্লিউএইচ কোয়েশ্চেন অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএইচ কোয়েশ্চেন অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। জি স্যার, বুঝছেন? অবশ্যই। জি স্যার। আর এখন দেখেন তো, এখন দেখেন, এখন আমরা ওই আছে না, কি কয়, এই আপনার হোয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে, হোয়াই উইল ইউ গো এটা দ্বারা বলেন। উইলটার আগে হোয়াই বসা দেন, পরিষ্কার কি যার মধ্যে হোয়াই তো কেন বসে যাবে। ও ভাই, ভাই মানে কি কি? হোয়াই তো কেন, কেন কেন? জি স্যার, কেন? ভাই মানে কেন? হাউ মানে অথবা কিভাবে? হাউ, অথবা হাউ দ্বারা বলেন, হাউ উইল ইউ, এটা বলেন হাউ, হাউ দ্বারা বলেন। হাউ হাউ উইল ইউ হাউ উইল ইউ গো? তুমি হাউ উইল ইউ গো? তুমি তুমি কি তুমি কি যেতে পারো? না, হাউ তো কিভাবে না, তুমি কিভাবে ও, যাবে। তুমি কিভাবে যাবে? হাউ একটা, হাউ দেখেন উইল আমার ইউ? আমার আমার একটা কথা শুনেন, লিসেন টু মি। জি স্যার। যখন দেখবেন কোন বাক্যের মধ্যে উইল ব্যবহার হয়েছে, কি ব্যবহার হয়েছে, উই। কোন, তখন দেখবেন কোন বাক্যের মধ্যে বাংলা বাক্যর শেষে ব আছে, কি আছে, কি আছে? ব। ব। জি তখন স্যার, মনে ব। করবেন এখানে, এখানে আমাকে উইলের ব্যবহার করতে হবে, মনে থাকবে ও, আজীবন। জি স্যার, জি স্যার, জি স্যার। বলেন তো কি বলছি। যে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে ব থাকলে উইল ব্যবহার করতে হবে। উইল আজীবন, ব্যবহার করে। যেমন, জি স্যার, যেমন আজীবন। দেখেন, দেখেন আমি যাবো, বো আছে কিনা, হ্যাঁ, আমি যাবো। জি স্যার। আমি যাবো, আমি আসবো, আমি খাবো, আমি ঘুমাবো, আমি দেখবো, আমি রান্না করবো, ব। তবে কি কোন বাক্য শেষে যদি ব পান, বুঝতে হবে এটা ফিউচার টেন্স। বো, জি স্যার, ফিউচার টেন্স। ফিউচার টেন্স ইজ উইল। হ্যাঁ, উইল ফিউচার মানে তো টেন্স এর ফিউচার। মধ্যে আরো উইল না, আরো অনেক কিছু আছে, তো মানে উইল থাকবেই। তাহলে কোন বাক্য শেষে ব পাইলে এটা কোন টেন্স, ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ঠিক ফিউচার। আছে, জি স্যার। ফিউচার টেন্স। তাহলে কি হবো, উইল, এটা হাউ উইল আই গো, বলেন হাউ উইল আই গো, আমি কিভাবে যাব, সরি হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাও, হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে, হ্যালো তুই কোথায় আছিস, তুই কিভাবে যাবে, আমরা তোর সাথে যাবো, হাউ উইল ইউ গো, হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে আসবে, তোমার তো রাস্তাঘাট তো ভাঙ্গা। হাউ ও হাউ উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? হ্যাঁ হাউ বলেন, উইল এখানে এখানে হাউ উইল ইউ বারবার, কাম? তুমি বার, কিভাবে আসবে? হাউ হ্যাঁ উইল ইউ বলেন, ইট? তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ড্রিঙ্ক? তুমি কিভাবে পান করবে? হাউ উইল ইউ রিড? তুমি কিভাবে আসবে? তুমি কিভাবে পড়বে? হাউ করবে, উইল ইউ রাইট? তুমি কিভাবে হাউ উইল ইউ রাইট? তুমি কিভাবে লিখবে? হাউ উইল ইউ স্পিক? তুমি কিভাবে বলবে? হাউ উইল ইউ লিসেন? তুমি কিভাবে শুনবে? হাউ উইল ইউ সি? তুমি কিভাবে দেখবে? হাউ উইল ইউ ওয়াক? তুমি ওয়াক, কিভাবে হাউ উইল ইউ ওয়াক? তুমি কিভাবে হাঁটবে? হাউ হাঁটবে, উইল ইউ রান? হাউ উইল ইউ রান? তুমি কিভাবে দৌড়াবে? হাউ উইল ইউ স্লিপ? তুমি কিভাবে ঘুমাবে? হাউ উইল ইউ টক? তুমি কিভাবে ঠিক ঠিক, তুমি কিভাবে টেক? নিবে, হাউ উইল ইউ টেক? তুমি কিভাবে নেবে? হাউ উইল ইউ গিভ? তুমি কিভাবে দেবে? তুমি কিভাবে দিবে?